আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে জনমনে কৌতূহল, তারা কাদের নিয়ে জোট করছেন। রাজনৈতিক মহল মনে করছেন, ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতারা মুখে যাই বলুক, এখন কিন্তু তারা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। তাই জুলাই সনদ ও নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে যে মতবিরোধ রয়েছে তা দ্রুতই সমাধান হবে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গণ অভ্যুত্থানের প্রধান ৩ স্টক হোল্ডার এক ধরনের সমঝোতার পথেই হাঁটছে। এদিকে জোট গঠন বা আসল সমঝোতা নিয়েও পর্দার আড়ালে আলোচনা চলছে। পৃথক জোট গঠন নিয়ে বেশি তৎপরতা বিএনপি, জামাত ও এনসিপি। এর বাইরে বাম, ডান ও ইসলামী দলগুলো আরও পৃথক দুটি জোট গঠনে কাজ করছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য। এদিকে একটি সূত্র জানিয়েছে, জুলাই সনদ সহ কিছু ইস্যুতে বিএনপি ও জামাতের মধ্যে মতবিরোধকে গুরুত্ব দিয়ে তা সমাধানের চেষ্টা করছেন পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিকরাও। এ নিয়ে দুটি দলের সঙ্গে তারা যোগাযোগও অব্যাহত রেখেছেন। ফেব্রুয়ারিতে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় কূটনীতিকরাও। এ ব্যাপারে বিএনপি, জামাত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করে ইতিমধ্যে তাদের অবস্থান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে অবস্থান করছেন বিএনপি, জামাত ও এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা। নির্বাচনকে সামনে রেখে তাদের এ সফর নিয়ে নানা গুঞ্জন রয়েছে। দলগুলোর মধ্যে আস্থার সংকট দূর করতে নেতাদের সফর সঙ্গী করা হতে পারে। তবে অনেকেই বলছেন, জুলাই সনদ ও নির্বাচন নিয়ে যতটুকু মতবিরোধ আছে সেখানে এর সমাধান হতে পারে। আনুষ্ঠানিকভাবে কিছু না জানা গেলেও দেশে ফিরলে তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলেই তা বোঝা যাবে। দেশ কোনো অস্থিতিশীল পথে যাক, তা এখন আর জনগণ চায় না। তাই রাজনৈতিক দলগুলোর উচিত রাজপথে নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা। মাহাদি হাসান বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।